আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মমস গ্যালারি থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে হ্যান্ড পেইন্টিংয়ের মাধ্যমে কৃষ্ণচূড়া আর্ট করতে পারবেন। তো এখানে আমি আজকে বয়েল কাপড় নিয়েছি এবং আজকে আমি রেডি কালার দিয়ে আর্ট করব। সবসময় কাপড়ে অ্যাক্রিলিক কালারটা দিয়ে আর্ট করা হয়, তো আজকে আমি দেখি যে রেডি কালারটা দিয়ে কিভাবে কীরকম হয়। তো এখানে আমি প্রথমে মার্ক করে নিয়েছি কৃষ্ণচূড়া ফুলের, তো পরে ব্রাশ নিয়েছি হচ্ছে 0 সাইজ। তো আমি প্রথমে এখানে সাইডে প্রথমে বর্ডারগুলো এঁকে নিয়েছি, দেন আমি পুরো ফুলটা বর্ডার করে দিচ্ছি রং দিয়ে। তো আপনাদের সাথে যেটা শেয়ার করার জন্য আমি এটা রেডি কালার দিয়ে এঁকেছি সেটা হচ্ছে, আগে বলেছিলাম যে হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটাই বেস্ট। তো আসলেই আমার কাছে এখন এটাই মনে হচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এটা বলে দিব ভিডিওর মাঝখান দিয়ে। তো এখন আমি যেটা বলতেছি, এখানে আমি কৃষ্ণচূড়া ফুলে একটা পাপড়িতে হলুদ আর লাল মিক্সড করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার রেডি কালারটা দিয়ে আর্ট করার ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি সেটা হচ্ছে কালারটা খুবই পাতলা, রংটা খুবই পাতলা এবং আর্ট করার ক্ষেত্রে আমি দেখতেই পাচ্ছেন সাইডে পানির মতো ছড়ে গেছে, আন্ডারলাইন করা ফুলের পাপড়ির সাইড দিয়ে পানির মতো ছড়ে গেছে। তো আমার মতে আপনারা হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করতে পারবেন, এটাই ভালো রংটা গাঢ় থাকে আর ছড়ারও সম্ভাবনা নেই। তো আমি এখানে ক্যামেরার অফলাইনে 2টি ফুল এঁকে নিয়েছি। কৃষ্ণচূড়া 3টা পাপড়ি আমি লাল দিয়ে বর্ডার করে নিয়েছি এবং একটি পাপড়ি আমি হলুদ আর লাল মিক্সড করে দিয়েছি। তো আমার যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে বলতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমি কৃষ্ণচূড়া ফুলের ভিতরে যে অংশটুকু আছে এটা এঁকে দিচ্ছি, চারদিক দিয়ে 4টা লাল রং দিয়ে চিকন করে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওর মধ্যেই দেখা যাচ্ছে আমার আর্ট করা ফুলের সাইডে দিয়ে পানি ছড়ে যাচ্ছে, রংটা খুবই পাতলা ছিল। তো এখন আমি পাতাগুলো এঁকে নিচ্ছি। পাতা আঁকার ক্ষেত্রে আমি ভুল করে ফেলেছি, আমি এখানে ডাল দিয়ে দেন পাতার পাপড়িগুলো আঁকার কথা ছিল, আমি ডাল না এঁকেই পাপড়িগুলো দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে যে আঁকতেছি এটার মধ্যে আমি সবুজ আর হলুদ কালার মিক্সড করে নিয়েছি। এর ক্ষেত্রে একটু টিয়া কালারের মতো লাগছে। এখন আমি ওইদিকে আরেকটা কলি মতো এঁকে দিয়েছি। প্রথমে নিচে পাপড়িগুলো এঁকে নিয়েছি সবুজ কালার দিয়ে। তো এখন আমি লাল কালারটা নিয়েছি এবং 3টা পাপড়ি করে দিয়েছি, দেন বর্ডার করে দিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।